আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দেখাবো আমাদের ব্লগে মৌলভীবাজারের মধ্যে সবচেয়ে ভাইরাল জায়গা বুরবুরি ফুল এর কিছু দৃশ্য এবং প্রাকৃতিক সৌন্দর্য। আমরা তেরাবাসা রোড হয়ে এবং ঠেংরা রাস্তার সৌন্দর্য দেখে দেখে আমরা ছুটছি আমাদের গন্তব্য বুরবুরি পুল। তারপর আমাদের সেকেন্ড অপশন আছিল আমরা খেওয়াঘাটের মিষ্টি খাবো এবং আসার সময় আবার চৌধুরী বাজারের বিখ্যাত মালাইচা যেটা আমরা ফেভারিট, ওটা আমরা খানিক জেমু আওয়ার সময়। কমলারানীর সেই সৌন্দর্য দেখে দেখে আমরা আসি সেই খাওয়া দিঘি হাওর, যার অপরূপ সৌন্দর্য আসলেই মুগ্ধ করার মতো। অবশেষে আমরা চলে এলাম আমাদের সেই বিখ্যাত রাজনগরের বুরবুরি ফুলের, এবং সেই দৃশ্য দেখানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। এখন আমরা মেইন জায়গায় চলে আসছি বুরবুরি ফুলের। এখানে প্রতিদিন শত শত মানুষ জমা হয়, কিন্তু আজকে মেঘ থাকার কারণে তেমন মানুষের আনাগোনা ছিল না। আওয়ার পরে কোন দেখার মতো কিচ্ছু নাই, দেখার মতো একটা কিচ্ছু নাই। বাচ্চা কি দেখো দেখা কিতা দেখলা কিতা দেখলে কিন্তু মুখলি কাজ করে এনে আওয়ার পরে পুরা ইজ্জতি এনে কোনো আমরাও নাই। মানুষ কিতার লাগি দেখার বাইরে আল্লাহ তাদের কিছু কইবা এটি না তুমি কো কিন্তু বাচ্চা তুমি আওয়ার পরে কিতা দেখলা কিতা এটা আওয়ার তো আমরা বাড়িতেও আছে। আমরা ভাবছিলাম এরা কিচ্ছু নাই। কিছু টিকটকার আসবেন, তারা এটা ভিডিওগুলা ভাইরাল করছে, জায়গাটার ভাইরাল করছে টিকটকার হলে। কিছু দেখছি না, খালি জাস্ট দেখছে ওটা টিকটকারে দৌড়াদৌড়ি। অবশেষে চলে এলাম আমাদের খেওয়াঘাটের সেই মিটান্ন মিষ্টি খেতে। খেওয়াঘাটের সাইডে ছিল আমাদের কুশিয়ারা নদীর সেই সৌন্দর্য আসলে মনোমুগ্ধকর। তারপর আমরা জেলেভাইদের কিছু কল্পকাহিনী, ওনাদের জীবনের কিছু কল্পকাহিনী আমরা শুনলাম। তারপর চলে গেলাম আমরা খেয়াঘাটের সেই বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য, যেটা মৌলভীবাজারের সেরা মিষ্টি, কিন্তু আমাদের কাছে মনে হয়নি তেমন একটি স্বাদ ছিল। আর সাথে আমরা দই খেয়েছিলাম, দইটা কিছুটা ভালো লাগছিল। তারপর আমরা চৌধুরী বাজারের উদ্দেশ্যে চলে যাই। এখান থেকে বের হয়ে বৃষ্টির দিন গরম হওয়ার জন্য আসলে চাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সিলেটের জন্য। হঠাৎ পড়ে গেলাম আমরা বৃষ্টির কবলে এবং আখলোর বাজারে সেখানে আমরা কিছু রেস্ট নেই। আস্তে আস্তে চলে গেলাম আমরা মালাইখানির উদ্দেশ্যে। মালাইচাটা অন্যান্য দিনের থেকে একটু কম স্বাদ ছিল। এই পর্যন্ত ছিল আমাদের ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।